দুই পাশের মাটি আইসা আপনাকে এমন জোরে একটা চাপা মারবে, হাড্ডিগুলো গুঁড়া বানায়া ফেলবে। বান্দা কবরের ভিতরে এমন জোরে চিৎকার মারবে, কিন্তু বান্দার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এই জন্য বান্দারা বলবে, আল্লাহ যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে কবরে এমন শাস্তি হবে, তাইলে জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। আল্লাহ মেহেরবানি করে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসলে আর দুনিয়ায় যাওয়া যাবে না। মৃত্যুর পরে যেই জীবন দেওয়া হবে, এরপরে আর মরণ হবে না, আর দুনিয়ার কর্ম করা যাবে না, সব বন্ধ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওমান যুবক ভাইদেরকে পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, বেশি লম্বা চূড়া নয়, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, এখনো শরীরে শক্তি আছে, তাজা তাজা প্রাণ আছে, এখনো জবান খুলে বলুন, ওই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ বলছেন ফাসাল্লি, নামাজ পড়ুন। অথচ নামাজ এমন একটা বন্দিগি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য নবী বলছেন, বেনামাজির জন্য তিনটা শাস্তি। এক নম্বর, কবরের মাটি তোমার চাপা দিবে। দুই নম্বর, কবরের ভিতরে জাহান্নামের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে। তিন নম্বরে, কবরের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে আপনাকে ছুবল দেওয়ানো হবে। এই জন্য যুবক, কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? যেই দিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন বুঝবেন পানির পরিমাণ, পানির চাহিদাটা কেমন। সেই দিন বুঝবেন ওই দিনটাই মানুষ কত কান্না করবো। মানুষগুলো গিরা পানির মধ্যে সাঁতার কাটবো, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবো। ওই কঠিন মুসিবতের সময় এক শ্রেণী মানুষ আল্লাহরে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, জাহান্নামের নিচ থেকে পুঁছগুলা তুলে তুলে তার মুখের মধ্যে দিয়ে দে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহরে বলবে, আল্লাহ তুমি পানি দাও। জাহান্নামের নিচ থেকে একবারে পুঁছগুলো আইনা মুখের মধ্যে দিয়ে দিবে। পৃথিবীর সারা দুর্গন্ধ, আবার পৃথিবীর আগুন যত গরম, এর চাইতে 70 গুণ বড় গরম হবে সেই পানি। এমন পুঁজির পানি এনে মুখের মধ্যে দিয়ে দিবে, জিহ্বাটা গলে গলে পেটের ভিতরে চলে যাবে। আবার এমন ফল গলার ভিতরে ঢুকায় দিবে, যেই ফলের নাম হলো জাক্কুম। এই ফলটা হবে অগ্নিযুক্ত ফল। এই ফলটা কাঁটাযুক্ত হবে। গলার মধ্যে যাওয়ার পর ধূর ব্যাক করে বের হয়ে যাবে। মানুষগুলো বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছি, তুমি আমাদের কি দিতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহ বলছি, দিনের বেলা খাইস না, দিনের বেলা পান করিস না। তোরা দিনের বেলা আমার সঙ্গে নাফরমানি করে খাইছস আর পান করছস, তোরা এই জন্য আজকে নিয়ামতের পানি পাবি না। এখন বলবেন, হুজুর আল্লাহ কোন সময় দিনে বলছে খাইও না? রমজান মাসে বলছে দিনের বেলা খাইও না, আমরা পেট বইরা খাইছি। রমজান মাসে বলছে পানাহার করো না এবং পানাহার করো না, আমরা ইচ্ছে মতো পানি পান করছি। এই জন্য হাসরের ময়দানে তাদের মুখের ভিতরেই আর হাউজে কাউসারের পানি জুটবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা, এই বান্দাগুলোকে আলাদা আলাদা করে নে, এই বান্দাগুলো আলাদা আলাদা করা হবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এদেরকে কি করব? এদেরকে ওই পানিটা পান করাইয়া দাও, যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এবার অন্যান্য বান্দারা বলবে, আল্লাহ, ও আল্লাহ, ওরা পানি পাইলো, আমরা কেন পানি পাইলাম না? আল্লাহ বলবে, ও বান্দারা শোনো, এই বান্দাগুলো আমি আল্লাহর জীবনে দেখে নাই, না দেখাই আমি আল্লাহর ডরে তারা দিনের বেলা খাই নাই, দিনের বেলা পানাহার করে নাই। এই জন্য আমার ডরে তারা না খাইয়া রোজা রেখেছে। আমি আল্লাহও খাই না, আমার বান্দারাও এক বেলা খায় না। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার কোন না কেন? আমি আল্লাহ খাই না, আমার বান্দারা আমি আল্লাহকে রাজি করতে যায়ও খায় না, সামনে খাওনের পরে খায় না। নির্ধারিত টাইমের জন্য তারা সময়টা অতিবাহিত করছে, আমি আল্লাহর ডরে খাই না। এই জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই নিয়ামতের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মরণের
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা বাহাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের বলেন না আমার মরণের কত হয়তো শরীরটা ডুলা ডুলে পড়েন না আরে বাবা বাবা গেছে গা বাপটার চেহারাটা মনে করে পড়েন না আমি কিন্তু অন্য বিষয় তুলতাম যেহেতু আমরা ওয়াজটা মোটামুটি রাত্রে মাইক করছি এই জন্য আমার হিসাবটা আরেক রকম যদি টাইম মতো 8টা 9টা হইলে আবার এটার হিসাব আরেক রকম এই জন্য আপনারা একটু আমার সাথে তাল মিলাই পড়েন যেন এই সুরে সুরে যেন অন্তরটা নরম হয়ে যায় বলেন না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের এতো আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন গো আল্লাহ মরণের কত দিন বাকি কষ্ট হইতেছে আপনাদের আরে এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না আরো জোরে বলা পারে কি পারে না এমন সময় যদি মরণ হয় যেন উযু অবস্থায় মরণ হয় এই মুহূর্তে যদি মরণ হয় নামাজ যেন কাজা না হয় এই মুহূর্তে যদি মরণ হয় দরুদের মাধ্যমে যেন মরণ হয় এই মুহূর্তে যদি মরণ হয় নবীর দিদারের মাধ্যমে যেন মরণ হয় ঠিক কিনা সাহাবীরা স্বপ্ন যুগে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে একটা সূরা নাজিল করেছেন এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করব তোমরা শোনো সাহাবায়ে কেরাম শোনার জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিবের জবান মোবারকে কালামুল্লাহ তেলাওয়াত হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরাটা সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন যেই সূরার মধ্যে আয়াত হলো 3টি কয়টি
যে সূরার মধ্যে শব্দ সংখ্যা হলো 10, অক্ষর সংখ্যা হলো 42। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন, সবাই পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, হ্যাঁ বন্ধু, যারা বলেছে আমি আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, ও বন্ধু, যারা বলছে আপনার উপরে আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি, আপনি তাদেরকে জানিয়ে দেন এমন একটা নদী আমি আল্লাহ বানাইছি, যেই নদীর পার বানাইছি স্বর্ণ দিয়া। এই আওয়াজে মানি না যুবক ছেলেরা জবান খুলে বলে সুবহানাল্লাহ, হাত তুলে বলে আল্লাহু আকবার। ওই নদীর পার বানাইছে কি দিয়া? বড় করে কি দিয়া? ও বন্ধু, ওই নদীর মধ্যে ঢেউ আমি আল্লাহ বানাইছি, যে ঢেউগুলো খেলে এই ঢেউগুলো বানাইছি মণিমুক্তা দিয়া। ওই নদীর পানিটা বরফের চাইতে স্বচ্ছ, ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ওই নদীর নিচে আমি আল্লাহ যে মাটিগুলা বানাইছি, ওই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। সাখাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এটা এমন একটা পানি, আমার ভাই হুমায়ুন ভাই বলছিলেন যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুই শ্রেণীর মানুষ লাভবান। এক নম্বর যারা ইমানদার, যারা নেক আমল করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষতির বাগে থাকতে চাই না, আমরা লাভবান হতে চাই। আমরা দুনিয়ার লাভ চাই না, আমরা আখিরাতে লাভবান হতে চাই। ঠিক কিনা বলে? দেওয়ার মালিক কে? আরো জেনে দেওয়ার মালিক কে? ওই নদীর পানি এমন পানি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরাটা তেলাওয়াত করলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নদীর খালেক, সেই হাউজের খালেক, সেই কাউসারের খালেক। আর আমি আল্লাহ ওই কাউসারটা আপনি নবীকে দান কইরা আপনাকে মালিক বানায় দিছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ হলো খালেক, নবী হলো ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আতাইনা। দান করা, দান করা। ও বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমারে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারটা আমার নবীকে দান করে দিয়েছেন। কাফেরদের জবাবে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি নিয়ামত বন্ধ করি নাই, এমন নিয়ামত দিয়েছি। কাউসার কাসিরাতুন কাসরাতুন, মানে অধিক কল্যাণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে যা দান করেছি, 1,24,000 পয়গাম্বর, কাউকে আমি আল্লাহ এত বড় নিয়ামত দান করি নাই। আমার নবী, আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমাকে যে হাউজে কাউসারটা দান করেছে, ওই হাউজে কাউসারের উপরে আমি নবীর মিম্বর রয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আল্লাহ রাব্বি বলেন, মিম্বারি আলা হাউজি, ওই হাউজে কাউসারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মিম্বর বানাইছেন। আর ওই জান্নাতের নিচ দিয়ে ওই নহরের পানিগুলো প্রবাহমান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। পূর্ব কান্দালের বাবা, কি না ঠিক না,
পূর্ব কান্দারের বাবাজিরা জবানটা খুলে বলেন, আমরা কি ইমানদার না বেঈমান? আর বড় করে বলুন। ইমানদার শুধুমাত্র জবান দিয়ে বললেই চলবে না, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ঘরে বসা থাকা যাবে না, তসবিহ বালিশের উপরে ফালাইয়া রাজপথে নামতে হবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে, নো স্লোগান না, হুজুর আছে, যারা আমার নবীজিকে মস্কারা করেছে, জবাব কি দুনিয়ার জমিন থেকে হয়েছে নাকি আল্লাহর পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন। এই হাউজে কাউসারটা আল্লাহর হাবিবকে আল্লাহ দান করেছেন। এই হাউজে কাউসার এত দামি, নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, আমার নবী দেখলেন বিশাল বড় একটা ঘর দেখা যায়। এই ঘরটা পৃথিবীর চাইতে 70 গুণ বড়। এই ঘরের মধ্যে খুঁটি হলো 4টা। জুড়ে কোন খুঁটি কয়টা? আল্লাহ যে আসমানটা বানাইছে কোন খুঁটি আছে? অথচ ওই খুঁটির মধ্যে ঘর বানাইছে, এত বিশাল বড় ঘর, ওই ঘরের মধ্যে খুঁটি লাগাইছে 4টা। নবী মেরাজে যাওয়ার সময় জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এই ঘরের দরজাটা বন্ধ, চাবি কোথায়? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ও নবীজি, আল্লাহর কাছে আমি অনেকবার বলেছি, কি রহস্য ঘরের ভিতরে একটু চাবি দেন না, খুইলা দেখি ভিতরে কি আছে। আমারে আল্লাহ, আমি যতবার আল্লাহকে বলেছি, আল্লাহ ততবার আমাকে বলেছে এই চাবি নাকি আপনি নবীর হাত মোবারকে। মানে হলো জিব্রাইল যেখানে শেষ, আমার নবী সেখানে। এই হলো হাকিকত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীকে মেরাজে নিলে কি জিব্রাইলের কাজ লাগে নাকি? এমনিতে নিতে পারে। কথা কোন ঠিক কিনা? একটু লাগাইছে খাদিমুহু, তাকে নবীর খাদেম বানাইছে। কেন বানাইছে? সাক্ষী রাখছে একখান। আল্লাহ কিন্তু জানে গুনাহ কয়টা করছি, নেক কয়টা করছি। এরপরও 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে না নাই? এটা হলো একটা খেলা, এগুলো শরীয়তের মোল্লারা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র চোখে যা দেখে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে পায়রা খা, আম গাছে আম যা ধরছে পায়রা খা, জামবড়া গাছে যা ধরছে পায়রা খা। কিন্তু কাঁঠাল যে একটা বীজ থেকে বড় গাছটা হলো, গাছের থেকে ডাল হলো, ডাল থেকে ফুল হলো, ফুল থেকে কাঁঠাল হলো। মৌলবী তো শরীয়তের কাঁঠাল নিয়ে পড়ে রইছে, আসলে বীজের থেকে গাছটা ফলাইছে কে? ওই বীজটা হইলো হাকিকত। বুঝে না তো, চোখে যা দেখে তাই বিশ্বাস করে। হ্যাঁ, যা পাও তাই খাও। এর ভিতরে যে একটা রুহানিয়ত আছে, হাকিকত আছে, আরে অল বডি, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু এই বডির ভিতরে একটা টুকরা আছে, টুকরাটা সুস্থ, সারাটা শরীর সুস্থ, টুকরাটা অসুস্থ, সারাটা শরীর অসুস্থ। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়া কালব। বুঝে না তাহলে কি বুঝাইতো? কথা কোন ঠিক কিনা বেটি? না বুঝলে আফসোস নাই, তোমার কবর তুমি, আমার কবর আমি। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছেড়ে যাব একদিন। থাকবো আমরা? কেউ থাকবো? এই জন্য যেই কবরে কেউ নাই, সেই কবরে নবী আছে না নাই? যেই হাসরের ময়দানে কেউ নাই, ওই হাসরের ময়দানে আমার নবী আছে না না? আমার নবী ঘরের দরজার সামনে কি যেন পড়লেন, ইসিম পড়লেন, পড়তে দেরি তালা খুলে ঘরটা ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র ঘরটা ওপেন হয়ে গেল, ঘরের মধ্যে খুঁটি কয়টা? কিন্তু 7টা আসমানে খুঁটি কয়টা আছে? বাবা আপনার সাউন্ড একটু নেমে গেছে, জোরে টান দিলে সাউন্ডটা কমে যায়। তাহলে আমি জোরে টান দিব না, স্লোলি স্লোলি ধীরে ধীরে বলি, নাকি আপনি একটু আমাকে মিষ্টি দেন? মোহন ভাই যায় না কিন্তু, লড়ে না, চুপচাপ দেন। অনেক কষ্ট করছে মাহফিলটার জন্য, অনেক সমস্যা ছিল, আল্লাহ ভরসা। মারহাবা কর না কেন? ভাল লাগে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থাকলে শান্তি লাগে। মারহাবা কর। বেশি লম্বা করতাম না, আজকে আউট সর্দারি বন্ধ, আজকে হইলে প্রেমের সর্দারি। মারহাবা কর। প্রেমের আগুন। আর বাজারে আমি গাড়ি থেকে নামার সময় একটা কুচা আমার দিয়েছে, আমি গাড়ির মধ্যে বই আসতেছি, আমি বাজার নিয়ে
আমি কমে ডাউন বাজার দিয়ে জোয়ান হয়ে গেছে গাড়ি আমাকে ক্যাডারে টান দিছে আল্লাহ জানে পুরো যাই দিয়ে বাজারে টান দিছে নিশি রাইতে কার বাসি বাজে এবারটা কোথা দিছে বড় কইলাটা সিরা গেছে গা মারহা বাজারে গেদেন না আমি মনে করছি মনে এই সুর কেডা দিল রে পরে হিসাব মিলে দেখলাম যে বাজানি তো দিছে বাজানের সুরটা আগের মতো নই মারহাবা কোন নাকি লাগা এটা কি গায়ের জোর না প্রেমের জোর আল্লাহ হায়াতে বরকত দান করো আর জোরে কোন আমিন তাহলে হুমান ভাই লাইন ঠিক আছে নি হুমান ভাই মারহাবা জোরে কোন তাইলে মোটামুটি আপনারা বসছেন তো সবাই এখন সাউন্ডটা কেমন হচ্ছে আগের থেকে ভালো হইছে ও এখানে না আসল সময় বক্সের সামনে বলেছেন কি লেগা ওরে বাবা রে আমরা দি বক্স বন্ধ করে বই রইছে দেখছি নি আলামত আমি কিরি হঠাৎ করে সাউন্ডটা এই কানটাতে একটা বাড়ি মারছে ঘটনাটা কি চাই দি সাউন্ড সফটওয়্যারের ভিতরে রিক্স বাদল ঘুমটা চাইতেছেন একটু সকলে কোন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ দুইটা হাত তুলেন এবং সোজা করেন শীতটা সরান আগে একটু হাতটা লাড়া দেন আমার হুজুরের একটু শুভেচ্ছা দেন একটা স্লোগান দেন না এখন আল্লাহু আকবার বলেন তাহলে আমার নবীকে নিয়ামত দান করেছেন কে ওই ঘরের মধ্যে খুঁটি কয়টা আমার নবী বলেন আমি দেখলাম 4টা খুঁটির ভিতরে একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা আরেকটার মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম আরেকটার মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম যখন এই শব্দগুলো লেখা আছে আমার নবী বলেন আমি এত সুন্দর ঘর দেখলাম ঘরের ভিতরে আমি প্রথম ঢুকলাম দুইকা দেখলাম 4টা খুঁটি দেখা যায় 4টা খুঁটির ভিতরে 4টা আরবি লেখা দেখা যায় একটা আরবি লেখার গোড়া থেকে বের হইতেছে পানির নদী আরেকটা খুঁটি থেকে আরবি লেখা থেকে বের হতেছে দুধের নদী আরেকটা খুঁটির যে আরবি লেখা ওখান থেকে বের হচ্ছে শরাবের নদী আরেকটা আরবি লেখা থেকে বের হয়েছে পানির নদী একটা হলো পানি আরেকটা হলো শরাব আরেকটা মধু আরেকটা দুধ আপনারা জবান খুলে কোন পানি কি এক রঙের না 4 রঙের আর জোরে কোন কয় রঙের মোল্লা হাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি ইত্তা কইলে আমি পালা না মুর্শিদের নামটি ধরো নিজের ঈমান ওজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে বিসমিল্লাহ কি জিনিস নবীজিকে পড়ছে ওই তালাটার সামনে বিসমিল্লাহ যেই মাত্র পড়ছে তালার চাবির নাম বিসমিল্লাহ জিবরাইল তো জানে না নবী শিখাই দিয়ে গেছে নবী বলছে বরিস্তু মুআল্লিমান আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি মুর্শিদের নামটি ধরো নিজের ঈমান ওজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি ওর সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে বাড়ি বিয়াদব তো ছেলেটা তাহিরির সামনে লাইট মারছে সিনে তাহিরি কেডা আচ্ছা মাইরেন না একটু মজা করছে আর কি মাফ করে দেন মারহাবা কোন আমি যে বলছি মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে 3 পুরা মানে কি বুঝে মনে করবো কাঠের পুরা বুঝি আসল হইল দুনিয়াতে আওয়ার আগে এক পুরা দুনিয়াতে আসার পরে আরেকটা পুরা দুনিয়াতে যাওয়ার পরে আরেকটা পুরা যদি আপনি দুনিয়াতে আইসা যদি সব সাধন করে যাইতে পারেন তাহলে আপনি এই কুল আর ওই কুল সব দন্য হয়ে যাবে জোরে কন্যা সুবহানাল্লাহ মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন
তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে ববের মায়ায় পাই পইরা বাজান যাই কি পাওয়া তারে ওরে বাবের অঙ্গে সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম চারটা খুঁটি থেকে কয় রঙের পানি এক নম্বর পানি দুই নম্বর শরাব তিন নম্বর মধু চার নম্বর হলো দুধ আমার আল্লাহ আমার নবী জীবনের আল্লাহ এই চারটা অক্ষরের গোড়া থেকে চারটা খুঁটি থেকে চারটা রঙের পানি আসতেছি আমি তো দেখতেছি এক একটা খুঁটির মধ্যে এক একটা ট্যাপ লাগাইছো টাঙ্কিটা কই যেমনে বুঝবেন আর কি সহজ কথা হাউসটা কই মারহাবা কনা চার রঙের পানি বেরিতেছে বিল্ডিং এর উপরে টাঙ্কি ট্যাপ লাগায় না একটা বেসিংও আর একটা ওয়াশরুমও আর একটা লাগা রাস্তা মসজিদ টাঙ্কি লাগা ছাদের উপরে উজুখানের ট্যাপ লাগায় একটা দুইটা তিনটা 10টা নবী বলতেছেন আল্লাহ এখানে ঢুকলাম চার রঙের পানি চারটা ট্যাপ থেকে পড়তেছে টাঙ্কিটা কই মানে হাউসটা কই হাউসটা কোথায় আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলেন ও বন্ধু যেখান থেকে পানি আসতেছে পুরো হাউসটাই আপনারা দান করে দিচ্ছেন আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এবার আমার নবী বলেন আল্লাহ অনেক বড় আমি কিছু কমাই দিছি আর কি সব বলতে পারবো না একটু কাইটটা বলে যেন আপনারা বুঝেন এবং হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি লাগে একটু বুঝাই দেওয়া যায় আপনাদেরকে মারহাবা বলবেন না আমি মাত্র একটা আয়াতের উপরে আছি সবাই আমার সাথে বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি ও বন্ধু হাউজে কাউসার বিশাল বড় একটা জলাশয় ওই জলাশয় থেকে আমার আল্লাহ একটা ঘর বানাইছে ওই ঘর বানায়া চারটা খুঁটি বানাইছে ওই খুঁটির গোড়ায় ট্যাপ লাগাইছে আমার নবী তো উম্মতের দেওয়ানা যিনি মেরাজে যাওয়ার সময় উম্মতেরে বলে না যিনি মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করার সময় যায় উম্মতেরে বলে না আমার নবী ডাক দিয়া বলে আল্লাহ এই পানিগুলো তুমি কার জন্য বরাদ্দ করেছো আলাদা ট্যাপের পানি আমার আল্লাহ বলেন বন্ধু আপনার উম্মতেরে বলে দিবেন যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজটা শুরু করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তাসমিয়াদারীদের জন্য আমি আল্লাহ এই চার রঙের পানি বরাদ্দ করে দিয়েছি এই জন্য প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহর দরকার আছে না না আরো জোরে বলো আছে না না তাই বলে গাঞ্জা খাইতে যায় বিসমিল্লাহ বলবেন না সুদ খাইতে যায় বিসমিল্লাহ পড়বেন না ঘুষ খাইতে যায় বিসমিল্লাহ পড়বেন না দুর্নীতির খাতায় সিগনেচার করতে যায় বিসমিল্লাহ পড়বেন না মা বাপের বুকে লাথি মারতে যায় বিসমিল্লাহ পড়বেন না এই সমস্ত যারা এমন ভাবে অন্যায় কাজগুলো করার ক্ষেত্রে বিসমিল্লাহ পড়বে তারা কোনোদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না আমার নবী বলেন প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এই চার রঙের পানি পান করাইয়া দিব আমার নবী আপনার নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছেন এখন প্রশ্ন হলো নবী গো এই হাউজে কাউসারের পানি কাদের নসিবে জুটবে না কয় আমার নবী আপনার নবীর একটা বিশাল বড় লম্বা হাদিস আমার নবী আপনার নবী বলেন যারা আহলে বেদাতি যারা বেদাত করে বেদাতি যারা রয়েছে ওই বেদাতীদের জন্য হাউজে কাউসারের পানি নসিবে নাই চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এখন প্রশ্ন হুজুর বেদাত কাকে বলে সবগুলোকে বেদাত বলে উড়াইয়া দেওয়া যাবে না বেদাত মানে নতুন আবিষ্কার যা নবীর যুগে ছিল না নবীর তিরোধানের পর যা নতুন আবিষ্কার হয়েছে সেটা বেদাত হলো দুই প্রকার একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা বেদাতে সাইয়্যা যারা এটা পরিত্যাজ্য আর বেদাতে হাসানা যেটা সেটা হলো গ্রহণযোগ্য যেমন যদি বলে কোরআন শরীফের মধ্যে জের জবর আগে আসেননি রে বাবা
এইগুলো কখন আবিষ্কার হয়েছে? আমরা যে হেদায়েতুন নাহু পড়ি সেটার যে নিয়ম কানুন এইগুলো নবীর আমলে আসেননি রে বাজান। এই জন্য সব বেদাত খারাপ না। আমার দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, কিছু হইলে কয় সবে বরাতের রাত্রে হালুয়া রুটি পাকানো বেদাত। সারা জীবন শুনছি এটা বেদাত ওইটা বেদাত, কিন্তু রুটি আর হালুয়া খাওয়ান বেদাত জীবনও শুনছি। এইগুলো বলা যাবে না, লাগাতার বলা যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। আরে বাবা, এখন পানির গুণাগুণটা বুঝবেন না, যেই দিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন বুঝবেন পানির পরিমাণ, পানির চাহিদাটা কেমন। সেই দিন বুঝবেন, ওই দিনটাই মানুষ কত কান্না করব। মানুষগুলো গিরা পানির মধ্যে সাঁতার কাটবো, হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবো। ওই কঠিন মুসিবতের সময় এক শ্রেণীর মানুষ আল্লাহরে বলবে, আল্লাহ পানি দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা জাহান্নামের নিচ থেকে পুঁজগুলা তুলে তুলে তার মুখের মধ্যে দিয়ে দে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহরে বলবে, আল্লাহ তুমি পানি দাও। জাহান্নামের নিচ থেকে একবারে পুঁজগুলো আইনা মুখের মধ্যে দিয়ে দিবে। পৃথিবীর সারা দুর্গন্ধ, আবার পৃথিবীর আগুন যত গরম এর চাইতে 70 গুণ বড় গরম হবে সেই পানি। এমন পুঁজির পানি এনে মুখের মধ্যে দিয়ে দিবে, জিহ্বাটা গলে গলে পেটের ভিতরে চলে যাবে। আবার এমন ফল গলার ভিতরে ঢুকায় দিবে যে এই ফলের নাম হলো জাক্কুম। এই ফলটা হবে অগ্নিযুক্ত ফল। এই ফলটা কাঁটাযুক্ত হবে। গলার মধ্যে যাওয়ার পর ধূর ব্যাক করে বের হয়ে যাবে। মানুষগুলো বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছি, তুমি আমাদের কি দিতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোরে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহ বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পান করিস না। তোরা দিনের বেলা আমার সঙ্গে নাফরমানি করে খাইছস আর পান করছস, তোরা এই জন্য আজকে নিয়ামতের পানি পাবি না। এখন বলবেন, হুজুর আল্লাহ কোন সময় দিনে বলছে খাইও না? রমজান মাসে বলছে দিনের বেলা খাইও না, আমরা পেট বইরা খাইছি। রমজান মাসে বলছে পানাহার করো না এবং পানাহার করো না, আমরা ইচ্ছে মতো পানি পান করছি। এই জন্য হাসরের ময়দানে তাদের মুখের ভিতরেই আর হাউজে কাউসারের পানি জুটবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা এই বান্দাগুলোকে আলাদা আলাদা করে নে, এই বান্দাগুলো আলাদা আলাদা করা হবে। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এদেরকে কি করব? এদেরকে ওই পানিটা পান করাইয়া দাও, যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এবার অন্যান্য বান্দারা বলবে, আল্লাহ ও আল্লাহ, ওরা পানি পাইলো, আমরা কেন পানি পাইলাম না? আল্লাহ বলবে, ও বান্দারা শোনো, এই বান্দাগুলো আমি আল্লাহর জীবনে দেখে নাই, না দেখাই আমি আল্লাহর ডরে তারা দিনের বেলা খাই নাই, দিনের বেলা পানাহার করে নাই। এই জন্য আমার ডরে তারা না খাইয়া রোজা রেখেছে। আমি আল্লাহও খাই না, আমার বান্দারাও এক বেলা খায় না। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার কর না কেন? আমি আল্লাহ খাই না, আমার বান্দারা আমি আল্লাহকে রাজি করতে যাইও খায় না, সামনে খাওয়ানোর পরে খায় না। নির্ধারিত টাইমের জন্য তারা সময়টা অতিবাহিত করছে, আমি আল্লাহর ডরে খাই না। এই জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই নিয়ামতের পানির ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, জান্নাত আর জাহান্নাম, এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ছেলে দাঁড়ায় থাকবে, একটা লোক দাঁড়ায় থাকবে। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, না জান্নাত না জাহান্নাম, কিন্তু জাহান্নামের ভিতর দিকে যে হাওয়া এসে আমার গায়ের মধ্যে লাগতেছে, জাহান্নামের হাওয়া সহ্য করতে পারে না, তাইলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এবার বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ এই জাহান্নামের আগুনের তাপে আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি আর সহ্য করতে পারি না, আমার চেহারার মধ্যে জাহান্নামের আগুন তাপ লাগে। ও আল্লাহ মেহেরবানি করে আমাকে একটু জান্নাতের দিকে ঘুরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দিকে ঘুরাইয়া দিবে। এবার বান্দাটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমার জান্নাতের দিকে ঘুরাইছে, বড় শান্তি লাগতেছে, আমার চোখে দেখতেছি জান্নাতের মেহেরবানি করে যদি আমার একটু গেটের মধ্যে নিয়ে যাইতা। আল্লাহ বলছে, হ্যাঁ বান্দা তুই না আমারে বলছস আমার কাছে আর কিচ্ছু চাইবি না রে নাফরমান, তুই আবার আমার কাছে চাইছিস, কৃতজ্ঞ। ও আল্লাহ
আমার মন চাইতেছে জাহান্নামের হাওয়া থেকে ঘুরাইয়া জান্নাতের গেটের দিকে নজর করাইছো, আমার বড় শান্তি লাগতেছে, মেহেরবানি করে আমাকে একটু জান্নাতের গেটের মধ্যে নিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের গেটে নিয়ে দিবে, জান্নাতের দরজাটা খোলা থাকবে। বান্দা বলবে আল্লাহ আমি যদি একটু জান্নাতটার ভিতরে ঢুকতে পারতাম। এবার আল্লাহ বলবে ও বান্দা তুই না আমার কাছে বলছস আর আমার কাছে দ্বিতীয়বার কিছু চাইবি না, এখন তুই আবার ভিতরের মধ্যে যাওয়ার জন্য কেন পাগল হয়ে গেছিস? ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মন চাইতেছে ভিতরে যাওয়ার জন্য। এবার ফেরেশতারা এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভিতরে যাওয়ার জন্য পারমিশন দিবে। এবার ভিতরে যাওয়ার পরে ওই বান্দার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ এত সুন্দর ফল, এত সুন্দর ফলাদি, ও আল্লাহ মন চাইতেছে যদি সেইগুলো আমি ভোগ করতে পারতাম। আল্লাহ ডাক দিয়ে চূড়ান্ত জায়গা পর্যন্ত আমি আল্লাহর কাছে বারবার বলছো, তুই না বলছিস আমার কাছে বলবে না। এবার বান্দা ডাক দিয়ে বলবে ও আল্লাহ তুমি না রহমান, রহমান নামটা যখন সিনায় ধারণ হয় তখন আমার কাছে মনে হয় তুমি কিছুই না করবা না। যেই মাত্র এই কথা বললো ওই আল্লাহ রাব্বুল আলামিন একটা হাসি দিবেন, জোরে কোন মারহাবা। আমার বান্দা আমাকে রহমান কইয়া ডাক দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জায়গায় প্রেমের ঢেউ উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বান্দাগুলোরে নিয়ামত দান করবে। এই জন্য আমার পূর্ব কান্দাইলের বাবারা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া ভোগের জায়গা না, এই দুনিয়াটা হলো ত্যাগের জায়গা। এখানে যত ত্যাগ স্বীকার করতে পারবেন, আপনারা জবান খুলে বলুন নিয়ামত দেওয়ার মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন নিয়ামত দেওয়ার মালিককে। যুবক ভাইয়েরা আমি বলতে চেয়েছিলাম আল্লাহ বলছেন ও বন্ধু ওই কঠিন বিভীষিকাময় প্রান্তরে আপনার উম্মতের জন্য আপনি দিবানা থাকবেন। এই জন্য আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করে দিয়েছি। এরপরে আমার আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও বন্ধু আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। এখানে মুফাসসিরিনে কেরাম ফাসাল্লি মানে দিয়া তিনটা জিনিস বোঝাইছে। এক তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, আর এক তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো কোনটা জানেননি? কয় ফাসাল্লি মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই তাফসীরে দেখলাম এখানে ফাসাল্লি মানে নামাজ পড়ুন, আল্লাহ যে নবীরে বলছে নামাজ পড়ুন, এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজ নবীর অতিরিক্ত দিয়েছেন। আর যেহেতু আরেক মুফাসসিরিনে কেরাম লিখতেছেন যে ফাসাল্লির পরে যেহেতু ওয়ানহার আছে কুরবানি করুন, এই ফাসাল্লির মানে হলো ঈদুল আজহার নামাজ। জোরে কোন মারহাবা। আপনি নামাজ পড়ুন। এ যুবকের দল, এখানে অনেকগুলো যুবক রয়েছেন, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলি আমার নবী আপনার নবী বলেছেন কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আইসা আপনাকে এমন জোরে একটা চাপা মারবে হাড্ডিগুলো গুঁড়া বানায়া ফেলবে। বান্দা কবরের ভিতরে এমন জোরে চিৎকার মারবে, কিন্তু বান্দার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এই জন্য বান্দারা বলবে আল্লাহ যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে কবরে এমন শাস্তি হবে, তাইলে জিন্দেগি তো আর নামাজ ছাড়তাম না। আল্লাহ মেহেরবানি করে আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসলে আর দুনিয়ায় যাওয়া যাবে না। মৃত্যুর পরে যেই জীবন দেওয়া হবে এরপরে আর মরণ হবে না, আর দুনিয়ার কর্ম করা যাবে না, সব বন্ধ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওমান যুবক ভাইদেরকে পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, বেশি লম্বা চূড়া নয়, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো এখনো শরীরে শক্তি আছে, তাজা তাজা প্রাণ আছে, এখনো জবান খুলে বলুন ওই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ বলছেন ফাসাল্লি, নামাজ পড়ুন। অথচ নামাজ এমন একটা বন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল
মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য নবী বলছেন বেনামাজির জন্য তিনটা শাস্তি। 1 নম্বর কবরের মাটি তোমার চাপা দিবে, 2 নম্বর কবরের ভিতরে জাহান্নামের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে, 3 নম্বরে কবরের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে আপনাকে ছুবল দেওয়ানো হবে। এই জন্য যুবক কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? নামাজে দাঁড়াইবার সময় উযু করার দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মানুষ যখন উযু করার জন্য পানি নিয়ে বসে যায়, যখন বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, বিসমিল্লাহর কেমন ফজিলত শুননা যান। আমি বলছি না প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে, তাইলে উযু করা কি নেক কাজ না বদ কাজ? আর জোরে বলেন। এই বিসমিল্লাহর আগে দেখেন উযু করার সময় যারা বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবে, বিসমিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা লাগায়া দেয়। উযু শেষ হওয়ার আগ পর্যন্ত এই ফেরেশতারা আমার আল্লাহর কাছে বিসমিল্লাহর বদৌলতে উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। বন্ধুগণ, যখন বান্দা উযু করার সময় 2টা হাত দৌত করে উযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো পানির মধ্যে ঝেড়ে ফেলে দেয়, আবার যখন মুখের মধ্যে পানি দেয় গড়গড়া করে যখন পানিটা ফালায়, এই জবান দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো পানির সঙ্গে ফেলে দেয়। যখন উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আর এক riwayate লেখে 7টা আসমানের দরজা খুলে দেয়, 8টা জান্নাতের দরজা খুলে দেয়। যেই উযুকারী উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। ওই 8টা জান্নাতের দরজা যেটা দিয়ে মনে চায় সেটা দিয়েই ওই নামাজি ঢুকতে পারবে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি না আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর রাজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাহাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের বলেন না আমার মরণের কত। হয়তো শরীরটা ডুলা ডুলে পড়েন না, আরে বাবা বাবা গেছে গা, বাপটার চেহারাটা মনে করে পড়েন না। আমি কিন্তু অন্য বিষয় তুলতাম, যেহেতু আমরা ওয়াজটা মোটামুটি রাত্রে মাইক করছি, এই জন্য আমার হিসাবটা আরেক রকম। যদি টাইম মতো 8টা 9টা হইলে আবার এটার হিসাব আরেক রকম। এই জন্য আপনারা একটু আমার সাথে তাল মিলাই পড়েন, যেন এই সুরে সুরে যেন অন্তরটা নরম হয়ে যায়। বলেন না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের এইতো আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
দিন বাকি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন গো আল্লাহ মরণের কত দিন বাকি কষ্ট হইতেছে আপনাদের আরে এই মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না আরো জোরে বলা পারে কি পারে না এমন সময় যদি মরণ হয় যেন উযু অবস্থায় মরণ হয় এই মুহূর্তে যদি মরণ হয় নামাজ যেন কাজা না হয় এই মুহূর্তে যদি মরণ হয় দরুদের মাধ্যমে যেন মরণ হয় এই মুহূর্তে যদি মরণ হয় নবীর দিদারের মাধ্যমে যেন মরণ হয় ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ তাহরি বাবার আগমন শুভেচ্ছা স্বাগতম তাহরি বাবার আগমন আরে হেলালি বাবার আগমন কো শুভেচ্ছা স্বাগতম তোর বাপে যারে বাপডা হিডা কো আগে ও মারহাবা গো আল্লাহ বাজারের হায়াতে বাজানো অনেক মায়া করে তো ওই যখন ওই যে কি কয় রবি আছে না রবি সিম টাওয়ার থেকে পাওয়ার নেটওয়ার্ক নিয়ে সার্ভিস দেয় না তা আমরা বাজারের কাছে আইসা বাজার থেকে নেটওয়ার্ক নিয়ে সার্ভিস দিই মারহাবা জোরে কর না কেন নারে তাকবীর আর বল হারস না বুঝাচ্ছি এই ওই যে যেখানে কয়েকটা আছে এমনি বই এই যে ওই যে কি সমস্যা কি আপনাদের কি সমস্যা কি আজকে জিকির হইব ইনশাআল্লাহ আমি আজকে মূলত নিয়ত করেছি দুই মারহাবা কোনা কি লেগা তবে আরেকটা কথা বলি এই জন্য ওয়াজটা কিন্তু বিষয়ভিত্তিক করতেছি যেন ওয়াজের এলমানটা পূর্ব কান্দাইলে কি ওয়াজ হইছে না হইছে এটা তো মানুষে খুঁজবো ঠিক নিও এদের একটা ফিনিশিং দিয়া যায় মারহাবা কইতেন না তাহলে এখন কোন তো নামাজ আমরা চাই কি চাই না নামাজ ওফর বাইন সুদও খাই বাইন এমন নামাজির দরকার আছে আর যেরকম না দরকার আছে হ্যাঁ নাই তাহলে নামাজ পড়বো জবান রে হেফাজত রাখবো নামাজ পড়বো হালাল খাইবো নামাজ পড়বো সত্য কথা বলবো আমার দেশে দেখবেন বহুত বাড়তাম না তোমরা হয়তাম না মারো বাদ্য আল্লাহু আকবার জোরে কর তাইলে আমার সাথে মিলাই কইবিনি গজলটা তুমি জীবন তুমি মরণ একটু আওয়াজ তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি
তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা সবাই পারেন মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আসল কথা কই, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ। একটু দুই হাত তুলে নবীরে দেখাই দিনা পতাকা বানায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন মারহাবা। নামাজ আমরা চাই কি চাই না? ও আমার হুজুর বলতেছে লাইট জ্বালাইবার লাগে, দেখছেন নি নূরের বাতি জ্বালাই দেন না ইনশাআল্লাহ। হ্যাঁ দেন দেন, মদিনা মদিনা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটু মোবাইলে লাইটটি জ্বালাই দেন ইনশাআল্লাহ। দেখেন এইভাবে লাইট জ্বালান, যেন আল্লাহ পাক কবরে আমরা নূরের বাতি জ্বালাই দেয়। মারহাবা জোরে কোন না কেন, আরো জোরে কেন মারহাবা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সবাই বলেন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সলাতুনিয়া মাশাআল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া কুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো মিম মিমদাল, জলওয়াগার হো বেনজিরো বেমিসাল সলাতুনিয়া। মাপদে মাশাআল্লাহ, ঢেউ তুলেন ঢেউ তুলেন। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। চোখে আমি এত দেখি মন মানে না, মনের মাঝি বাসা বেঁধেছে মদিনা। সলাতুনিয়া কুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব, কথা কোন ঠিক কিনা? এ যুবকের দল, ফজর পর্যন্ত মোবাইলটা চালাইয়া আজানটা দিলে মোবাইলটা চার্জে লাগাইয়া ঘুমে যান। কিন্তু না না, যদি রাত্রে জাগ্রত থাকেন ইউটিউবের মধ্যে সূরা আর রহমান চার্জ দিয়ে শুনতে শুনতে প্রয়োজনে আজান পর্যন্ত নেন, আর না হয় শুনতে শুনতে আপনি ঘুমায়া যান। যখন হঠাৎ করে ফজর নামাজের আজানটা হয়ে যাবে তখন দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে যাবেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত হাসরের ময়দান যিনি কায়েম করবে
আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। কথা বলেন ঠিক কিনা? যুবকের দল 75% যুবক আমার সামনে বসে আলোচনা করতে শুনতেছেন। আপনারা জবান খুলে বলুন, এই সময়ের ভিতরে নামাজের দাম আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন। 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়। আমার নবী আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবিনের নামাজ পড়বে, এশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর খাঁটি বান্দা থাকবে না গো। আমার নবী আপনার নবী বলেন, ফরজ ইবাদতের পাশে যারা ইবাদতের ওভার টাইম করবে, ওভার টাইম মানে কোন নফল ইবাদত বেশি করবে, এরা আর খাঁটি বান্দা থাকে না। এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় আনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার গরিব হে রই না মন রে, তুই আমার জীবনের হেলালি, তুই আমার জীবন। মারহাবা কন্যা কেন? তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাতর হাজারো ধন রে, তুই আমার জীবনের হেলালি, তুই আমার আর জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মেরে বলুন, আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। মালা তুই রে তুই, আওয়ালে আখের মাহুলা তুই রে তুই, বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, আর বুয়াল মাছে গিলে খাইলো। কষ্ট হচ্ছে আপনারা? আরে রাত্র বেশি ইস্যু এখন ফাঁকলের মতো রাত্র যখন 12টা বাজে তখন তাহিরি থাকে না। এটা আরেক রং ধরে কথা কম থাকতে বাজান বন্ধ। মারাবা কোন গিলে গিয়া নামাজ পড়ো রে, নামাজের সবক দিছি না, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজির সরল পথে আনতে পারে, ঠিক কিনা? নামাজও পড়বা আবার সুদও খাইবা, তোমার মতো নামাজি সুদখোর। যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি নাই, যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি নাই, যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি হবে না। কথা বলে হাত তুলে বলুন ঠিক কি না বলে? মারহাবাগন। সুদ কি হালাল না হারাম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা বলবই, আল্লাহর কালাম বলবই। কে বেজার হবে, কে গুসা হবে, এইগুলো দেখা আই হ্যাভ নো টাইম। বাবারে পেট পেট করে, বাবা ঠিক কর, গলা ভেঙে যেতেছে। অন গায়ের জোরে ওয়াজ হইব, মারহাবা জোরে বলেন। বাবা সুদ কি চলবে না বন্ধ হবে? নামাজ চলবে না বন্ধ হবে? নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সুদ খাবেন মাসে 5000, এই নামাজি লাভ আছে? হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম আছে? নেই। এই জন্য যাই খান, আমার সুদের টাকা দিয়ে 8 প্রকারের আইটেম দিয়ে দেশি মুরগি, কবুতর, খাসি খাওয়ার দরকার নেই।
আমি কোদাল দিয়ে মাটি কেটে মাছ মেরে নদী থেকে মাছ ধরে অটো চালিয়ে সিএনজি চালিয়ে প্রয়োজনে সিএনজি ভাড়া 500 টাকা মালিককে 300 টাকা পকেটে প্রয়োজনে শীতল শুটকি দিয়ে লাল মরিচ দিয়ে পেঁয়াজ দিয়া শান্তি আসে না নাই? আরো জোরে বাবা একদম এক আরে কি হইছে ও পাগলা ভালো আছেন? আচ্ছা ওয়াজ আবাই করছে কথা কেন অন সরেন একটু সরেন মারহাবা কোন অন হারাম কি চলবে? হারাম চলবে বাজানো এক বেড়া আমারে জিগা হুজুর সুদের ব্যাপারে তো কঠিন কথা কোন, ঘুষের ব্যাপারে দি কিছু কোন। আমি কোয়ার অধিকার নাই, আমার নবী যা বলছে আমি তাই কমু, ঠিক কিনা কোন? নবী বলছে আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যেই বাটফারে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। সুদের ব্যাপারে আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল। এই বেটা এই ফুল হান্ডি কই, এই ফুল মান শুন, দরকার সিনজি সালায় ভাত খাবি, মুদিমালের দোকানে চাকরি করবি, দরকার কাপড়ের দোকানে চাকরি করবা, প্রয়োজনে 10,000 টাকার বেতনের চাকরি করবা, 5,000 টাকার বেতনের চাকরি করবা, আমার হারাম খাওয়ার দরকার নাই। রাসূলকে বলছেন নবী হইল নির্বংশ, নাউজুবিল্লাহ জোরে কর না। কেডা কইছে? কাফেররা, আবু জাহিল্লা। আল্লাহ বলছেন ইন্না শানি আকা হুয়াল আফতার। এ বন্ধু, যারা আপনারে বলছে নির্বংশ, আসলে ওরাই নির্বংশ। খেয়াল করে দেখেন, রাত্র 1:15টার সময় কিশোরগঞ্জ, করিমগঞ্জ, পূর্ব কান্দাইল হাজার হাজার মানুষ নবীর জিকিরে দেওয়ানা, আবু জেহেলের নামে না। তাইলে বোঝা গেল আল্লাহ যে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও বন্ধু, আপনি নির্বংশ না, ওরাই নির্বংশ। হিয়াল করে দেখেন, নবীর প্রেমিকের অভাব নাই, আবু জাহেলের নাম নাই। হিডই হিডা বুঝাইতে পারতেছি তো ওয়াজ? এই হলো সূরা কাউসারের সংক্ষিপ্ত ভাবার্থ। মারহাবা জোরে বলেন, আরো জোরে কেন মারহাবা। আর ওয়ান হারাজামুনা কুরবানি কি জিনিস বলতা, তারপর কইয়া দিয়ে যায় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল মারহাবা কোন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার কুরবানি কার জন্যে? আমার সালাত কার জন্যে? সব আল্লাহর জন্যে। তো আল্লাহ খুশি হয় নবীর মহব্বতে। রাসূল বলছেন আলালা ঈমানান ঈমানলা মুহাব্বাত আলা, যার অন্তর নবীর মহব্বত নাই তার ঈমান নাই। নামাজ পড়ব নবীর মহব্বত নিয়া, রোজা রাখবো নবীর মহব্বত নিয়া, হজ করব নবীর মহব্বত নিয়া, ইবাদত করব নবীর মহব্বত নিয়া। নবী আছে, রব আছে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আর কেমনে বুঝাইতাম? সহজ কথা। তাহলে আমার যুবকদেরকে বলবো, গাঞ্জা খাওয়া চলবে? যেই জবানে আজকে আল্লাহর জিকির হবে সেই জবানে আজকে থেকে ওয়াদা করেন জীবনে এই জবান দিয়ে গালি দিব না। যেই জবান দিয়ে আজকে আল্লাহর জিকির হবে ওয়াদা করেন এই জবান দিয়ে সুদের টাকা ঢোকাবো না। আমি একবারই বলছি, বিদেশ যাইবেন, যাইতে চাননি? যাইবেন বিদেশ? কোন দেশে যাবেন কোন? সৌদিতে কাজ নাই তো? কাজ নাই তো? হ্যাঁ, ইউরোপে গেলে লাগবো মোটামুটি। কোন দেশে যাবে? হ্যাঁ, আচ্ছা বুঝছি। বিদেশ যাইবা? ফাউডার ধরে কই একটা কথা, অকরে ফাউডার দুই আর কই ফাউডার দুইরা অনেকটা কইছে ইউরোপে যাইবো, একটা উত্তর কোরিয়া যাইবো, আমেরিকা যাইবো, লন্ডন যাবে, ইটালি যাবে। হ্যাঁ, আমি ফাউডার ধরে কই বাজান, যদি নিজে টাকা রুজি কইরা ব্যালেন্স করতে পারেন, আপনার আব্বা যদি ঋণ না কইরা টাকা জমাইতে পারে তাহলে বিদেশ যায়। আল্লাহর ওয়াস্তে কারোর থেকে 4 লাখ টাকা সুদে আইন না বিদেশ যায়েন না। এই সুদের টাকা বাড়বো, চাকরি হইতো না, ওইদিকে আপনিও জ্বলবেন, বাপ মাও জ্বলবো, শেষ পর্যন্ত এই ডিপ্রেশনের কারণে প্রত্যেকটা মানুষ মানসিক রোগী হয়ে যাবে। ফাউডার ধরে কইছি,
আমার বিদেশ যাওয়ার দরকার নাই। ঋণ করে কিসের সুদের টিহা লাগা কি বিদেশ আবার শুরুই তো এ জায়গা কি দিয়ে হারাম দিয়া, তো শুরুটা যদি হারাম দিয়া শুরু বিদেশ গেলে চাকরি পাইবেন, কষ্টের টাকা দিয়া যাইবেন। মারহাবা কোন বরকত দেওয়ার মালিক কে? এই 20 লাখ টাকা খরচ করে ওই 5 লাখ টাকা খরচ করে সৌদি আরব যাইবেন। সৌদি আরবে যাওয়ার পরে দেখবেন কাম নাই, কিন্তু সৌদি আরবে যাওয়ার পরে যে কাজ করেন 1 বছর 2 বছর 3 বছর লাগবে 5 লাখ টাকা উঠতে উঠতে। যেই পরিশ্রম বিদেশ যায় করেন, যদি এই পরিশ্রমের অর্ধেক যদি বাফের ওডলো খায়া দেশে করতেন, 30 না 50,000 টাকা আপনি রুজি করতে পারতেন। কথাটা সত্য কিনা? ক ডিউটি করে আমন লাগে, সন্ধ্যার পরে নিজের আন্দোলন লাগে, নিজে আবার কাপড় দোন লাগে, আর বাড়ির মধ্যে হুট করে কাপড়টা খুলে মারে গেছে, আম্মা দয়ে দাও দয়ে দাও। সরকারি খাইছো মজা লাগে না? ওই জায়গা মতো পড়লে টিহি মনে রাখবো, আম্মা গো ঈদের নামাজ দেখতাম পারছি না, কামেল লাগে। আল্লাহর ওয়াস্তে হারাম টাকা দিয়ে আরাম কিনা যাবে? বিদেশ যাবত 4 ভাই যদি ফ্যামিলিতে থাকে, 4 ভাই মিল্লা টাকা জমাইবেন, একটা বাইরে 4 ভাইয়ের টাকা মিল্লা জমাইয়া একটা বাইরে পাঠাইবেন, ইডা যাইয়া দাঁড়াইলে পরে আরেকটা বাইরে পাঠাইবেন। তবে ঋণ কইরা সুদের টাকা দিয়া আল্লাহর রাস্তায় বিদেশ যায় না। প্রত্যেকটা পরিবার, স্ত্রী বলি আর মা বাপ বলি, প্রত্যেকটা পরিবারের ভিতরে বিদেশি তন্ত্র একবারে ফ্যামিলিটারে তছনছ করে ফেলাইছে। কথা কি সত্য? দরকার একটা সিএনজি চালানো, অসুবিধা নাই, আমি টেহা জমান 4 ভাই মিল্লা 3 ভাই মিল্লা টাকা আগে জমান ইনশাআল্লাহ। কথা কোন ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। আপনারা কি লড়ছেন না হনো? তাইলে আমি একটা জিকির করি, কি থাকেন আপনারা? তাহলে আজকে যে ওয়াজ করছি, ওয়াজ কি কোনো ফালায় দেওয়ার মতো একটা কথা বলছি? হ্যাঁ, কিছু লোকের বাজান, কিছু লোকের শৈল লাগছে। আমি যে সুদকুরকে বাংলা ওয়াজ করেছি না, এটা অনেকের গায়ে লেগেছে বাজান। গুসখুর করে সাইজ করেছি তো একটু গায়ে লেগেছে, গায়ে লেগেছে। লাগো গিয়া খুদার কালাম বলবোই, কথা কোন ঠিক কিনা বলেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? আমি বাজান এই ওয়াজ 17 বছর আগে থেকে করি। যেদিন থেকে আই সেদিন থেকে আমি সুদ করে কোনো রেহাই দেন। কে জানেননি? আমি যে মসজিদের ইমামতি করি বা দেখি যে ইমাম সাহেবের অবস্থা, ম্যাক্সিমাম সুদ কুটি মসজিদে সর্দারি করে, মনটা সাফার দাঁতটি ভালাই দিতাম বেটা। সুদকুর মসজিদের সভাপতি হওয়া হইতে পারবে না, এমনকি কমিটির মধ্যে থাকতে পারবে না। দরকার জিরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কুদালটা মাটি কানে মুখে দিলে দাঁড়িয়ে আছে, এইটারে নিয়ে মসজিদের কমিটি বানাবেন। মসজিদে আল্লাহর রহমত আসবে। আপনার দরকার আছে সুদ করে টেহা দিয়া টাইলস কিনতেন, আপনি যে সুদ করে টেহারি না টাইলসটা কিনে থয়ে গেলেন, আজীবনে সুদের টেহার টাইলসের উপরে মানুষ সেজদা দিত, রহমত এমনি জায়গা। কথা কোন ঠিক না বেটি? দরকার হয় কলা গাছের তলে, নাইলে আম গাছের তলে যায় নামাজ পড়বেন, এরপরে সুদ করে টাকা মসজিদে লাগাইবেন না। কারণ বেতন দেয় না 4,000, দমক মারে 40,000। এইরকম তামসা বহুত দেখছি। এতদিন পরে যায় আমরা কথা বলার সুযোগ পাইছি, ইচ্ছা মতো সুদ করে বাস দিন। বাবাজান নেশা করবেন, বাজান নেশা করবেন, গাঞ্জা খাইবেন, ওই হেলার আইছে হে কিরে এরকম করছ না, দেখবে তোর গার বেহা হয়ে যাবে। তওবা কর, তওবা কর, তওবা কর, নাহলে মরবে, কিন্তু মরবে। এই বলে বলে আসতে পারবো। হে কইছে আমার সামনে, আমার বরাবর বইয়া কইছে। আজকে থেকে ওয়াদা, এই যুব সমাজ ফোহরের মধ্যে বাবা ট্যাবলেট লইয়া লিয়া বেছে 2টা 4টা করে খাওয়া। তুই খা বেটা, কি তা কস না কস, এটা বাপ লাগে বেটা। হ্যাঁ বাপ লাগে। এই নেশার কারণে কষ্ট হইতেছে বাজার। আমি কি গাঞ্জুটা ছেড়ে দিমু? নামাজ পড়বেন, পড়ার মতো পড়বেন, নবীরে মানবেন, মানার মতো মানবেন। এরপরে হজ টাইম 2 জায়গা। আপনি সৎ নেক কাজ করবেন, আপনি হালাল খায়া করবেন, ঠিক আছে নি? গান আরাম লাগে, নামাজ আরাম লাগে। কি নামাজি তোরা ফুলাফান? আজকে থেকে ওই বাবা ঠিক আছে, আলহামদুলিল্লাহ কোন যাক। বাজান কইও, ওই বেটা কই যা, কই যা। আচ্ছা আইব না, আইব না বাজান। আখিরি কালাম
তাহিরি ওয়াজ যদি 2 মিনিট, আজকে কি ওয়াজ খারাপ লাগছে বাজান? একটু ওয়াশ করছি আর কি, ওয়াজ আজকে একটু কমই করছি, ওয়াশটা বেশি করছি। তবে আজকে থেকে ওয়াদা করেন, আরে কথা ওয়াজের লাইন বোঝে না, আজান দিন, আজান ওয়াজের লাইন বোঝে না। বাজান বাজান আমার উপর অনেক মুসিবত। বাজান আমার উপরে অনেক বিপদ আপদ আছে, আপনারা জানেন না? এরপরে আমি কি তা ফলাই গেছি গা? এই হলুদ পাতা মিডিয়া গুলো আমি বলে পলাই গেছি গা। যেদিন লেখছে এই দিন এমন লজ্জা দিছি তান রে, আমি চট্টগ্রাম 2000 লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করি। এই জন্য বলছি আপনি তথ্য লেখেন কিন্তু জান না লেখেন। একজনের কাছ থেকে শুনলে আপনারা নিউজ করবেন না, দুজন থেকে শুনবেন আসলে ঘটনাটা কি। কথা কোন ঠিক না বেঠিক? তো যাই হোক, এগুলো ফ্যাক্ট না। এই এলাকার মানুষ শান্তিপ্রিয়। আমার কথায় যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আর সুৎকুরগুলো কষ্ট পেলে আমার কিছু আসে যায় না। কথা বললে বাবা খুর আছে, নিজের বাপরে বাপ দেখে না, সন্ধ্যাবেলা শেষ সাইতে যায় বেবড়ারে ঘুম থেকে তুইলা কো বাজান বাবা ট্যাবলেট আছে। আমরা মুর্শিদের বাপ ডাকলে ফতোয়া দে, আর বাবা ট্যাবলেট কইতাছে, আর বাবা জর্দা কইতাছে। হিয়ানো বাপ ডাকলে সমস্যা না, এমন বহুত লোক আছে না। যাই হোক, নেশা করব, নামাজ ছাড়ব, সুদ খাবো, ঘুষ খাবো, নবীর বিরুদ্ধে কথা বলবো, মা বাপরে কষ্ট দিব, বাস ওয়াজ ফিনিশিং। এখন রবের জিকির করব। এই আস্তে, কার জিকির করব? তবে জিকিরের মধ্যে হাসি দিবেন না, কেউ দাঁড়াবেন না, এবং জিকির করার সময় কেউ উঠটা যায়েন না। এটা গজব পড়বো কি জানেন? যে আল্লাহর জিকির মজমা থেকে সে বাড়ির জায়গা, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু নাই। হুজুরের দোয়া করব, সুন্দর করে চোখের পানি ফালাইয়া দোয়া কইরা যাবেন। আমিন কন্যা কি লাগে? সমাজটারে সুন্দর করে সাজাই, সবাই মিলেমিশে থাকবেন, বিশেষ করে উলামায়ে কেরাম মিল্লা থাকবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আপনাদের কাছ থেকে যেটা উঠবো এটারে দাঁতা মারা ধরবেন, আর মুরব্বি হলে ছাইরা দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? রাত্র কটা বাজে? কিছু লাগবে নাকি? ওই বা মোবাইল রয়েছে গাড়ি, মোবাইল রয়েছে গাড়ি। ও বেড়া, আমি পাশে বসা আছি, বসা আছি না? তুমি মঞ্চ থেকে টাইম দাও কেন বলো তো? আর 10 মিনিট 20 মিনিট বলতে এটা করেন কেন বলেন তো? আমি কি বসা আছি? 1টা পর্যন্ত ওয়াজ হবে। রাখেন রাখেন। তাহিরি সাহেবের মতো লোককে তুমি টাইম দাও 20 মিনিট, তোর কি যোগ্যতা আছে বলতো? এগুলি করিস না বাবা। আমি তো মঞ্চে বসা, এখনো জিকির শুরু হয় না, জিকির হবে। তার আগে আমি ওরে বাপ কই, আমারে বাপ কয়, তার আগে সে ওয়াদা দিব আগামী বছর এই দিন আবার আসবো কিনা। সবাই হাত তোলো, সবাই হাত তোলো। যদি রাখো রাখো রাখো, জোশ এবং হুঁশ দুইটা একসাথে থাকতে হয়। জিকির করতে 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 বৈশা যান, হুঁশ আছে দরিগেন না, এরকম জোশ নয়। আমি আমার ওরে বাপ বলি, মুরাদরে বাপ বলি, এই দুজনের বাবা রাখি। শিক্ষা জীবনে 4 জনকে বাবা রাখছি। কুমিল্লা আলিয়ার প্রিন্সিপালকে বাবা রাখতাম। আমি যেখান থেকে ইয়াজদাউন থেকে ফাজল পর্যন্ত পড়ছি ওখানে 3 জনকে বাবা রাখতাম। আর বক্তার জগতে আইসা মুফতি গিয়াসউদ্দিন তাহিরিরে বাবা রাখি, আর মুরাদ আমাকে বাবা ডাকে, আমি তারে বাবা ডাকি। আল্লাহ তারা হায়াতে খিজির দান করো। আরো আসতে কোন আজকে কয় তারিখ? আগামী বছর 28 তারিখ মাহফিল বাবা। দিন তো প্রয়োজনে দিন হইব। আমাদের এই 28 তারিখে ওই যে বুকির সিদ্দিকের দরবারে মাহফিলটা 3 বছর আগে লেখা রাখছে। তো আমি এটা পরামর্শ কইরা ডিসেম্বরের শেষ সপ্তাহ যে কোনো একদিন সিটিং করব ইনশাআল্লাহ। বাজান কথা বলছি তো, ডিসেম্বরের শেষ সপ্তাহ আপনি বললে তো বাজান আমি না করতে পারি না, এমনি করতেছি ইনশাআল্লাহ।
ডিসেম্বরের শেষ সপ্তাহ না হলে আমরাও জমিনটা পাইতে কষ্ট হয়। আমি আমার বাপের কাছে এটা আবদার, আমরা ওকে চাই, আমরা ওকে চাই। ডিসেম্বরের শেষ সপ্তাহে যেদিন হোক, যদি কেউ জোহরের পরে তাহলে রাজি, যদি কেউ 12টার পরে তাহলে রাজি, ঠিক আছে তো? যদি বাদ জোহর আসে রাজি বাবা, রাত্রে চাই ইনশাআল্লাহ, রাত্রে না দিনও যদি কোথায় প্রোগ্রাম থাকে, দিনে হোক রাতে হোক, ডিসেম্বরের শেষ সপ্তাহ আমরা চাই। একটা কথা কি, রাত ছাড়া প্রেম জমে না বেটা। জিকির জিকির, ওই যে আমি কি মাশাআল্লাহ।